إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين صدق الله المولانا العظيم এরপরে কুরবানি আমরা যারা দেব কুরবানি কবুল না হওয়ার বিষয় চার ব্যক্তির কুরবানি কবুল হবে না, কোন কোন বর্ণনায় 5 ব্যক্তির কুরবানি কবুল হবে না, 5 শ্রেণীর ব্যক্তি কুরবানি কবুল হবে না। 5টা আমল করবে। 5 শ্রেণীর ব্যক্তি কে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম নম্বর ব্যক্তি যে নিয়তকে ঠিক করে দেয়। কুরবানি দিয়েছে, কুরবানি চলে আসছে কিন্তু নিয়ত ঠিক করে নাই, কুরবানি দিয়েছে। এখন আমার নিয়ত ঠিক করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তকে এক সাইডে রাখে আর কুরবানি এক সাইডে রাখেন। আগে দেখেন নিয়তের দিকে, অন্তরের দিকে, আমার অন্তর কি বলে। আমি যে কুরবানি দিচ্ছি, এই কুরবানিটা কার জন্য দিচ্ছি? এখন কুরবানি আমি প্রত্যেক বছর দিই, এবার না দিলে মহল্লার মানুষ কি বলবে, এই জন্য কি কুরবানি দিচ্ছি? বা জামাই মেয়ে বাসায় আসবে, কুরবানি যদি না দিই কি বলবে, এটা লজ্জার বিষয়, এই জন্য কি আমি কুরবানি দিচ্ছি? কুরবানির সময় আত্মীয় স্বজন আমার বাসায় আসে, এখন এমনি কুরবানি না দিলেও তো আমার গোশত কিনতে হবে, এই ওসিলায় এখন কুরবানি দেওয়াই ভালো, এই জন্য কি আমি কুরবানি দিচ্ছি? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত কি? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এই কুরবানি কোন থেকে আসলো, কিভাবে আসলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমরা আত্মসমর্পণ করো। এই পশু কুরবানি দেওয়ার নাম কুরবানি নয়, এই জন্য আমাদের নিয়তকে ঠিক করতে হবে। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, এই আয়াতে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এখন তোমার বাসায় মেহমান আসছে এই জন্য কুরবানি দিলা, না জামাই মেয়ে আসবে এই জন্য কুরবানি দিলা, না অনেক প্রত্যেক বছর আমি কুরবানি দিই, এবার না দিলে মানুষ খারাপ বলবে, আমাকে কুরবানি দাতা বলবে না, কুরবানি দিলে আমাকে কুরবানি দাতা বলবে, এই জন্য কুরবানি দিচ্ছি কিনা, নিয়ত আমার ঠিক আছে কিনা, এটা কি মানুষের দেখানোর জন্য দিচ্ছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যে কুরবানি দিচ্ছ এই কুরবানির গোশত তো আমার কাছে আসবে না। আচ্ছা আমরা কুরবানি দেব, কুরবানি পশু জবাই দিব, দেওয়ার পরে এই গোশত কি আল্লাহর কাছে যাবে? এর রক্ত কি আল্লাহর কাছে যাবে? যাবে না। এই চামড়া আল্লাহর কাছে যাবে না, হাড্ডিগুলো আল্লাহর কাছে যাবে না। আল্লাহর কাছে কি জিনিস যাবে? একটা জিনিস যাবে, সেটা কি? তাকওয়া। আল্লাহর কাছে তাকওয়া জিনিস যাবে, যে আমি কার জন্য কুরবানি দিয়েছি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ কলবের দিকে তাকিয়েছে। আমি কুরবানি দিচ্ছি কিন্তু আল্লাহ আমার কলবের দিকে তাকিয়ে আছে, যে তুমি কার জন্য কুরবানি দিচ্ছ। আদম আলাইহিস সালামের সময়, হাবিল কাবিলের যুগে, ওই সময় কুরবানি ওনারা কুরবানি দিয়েছেন, আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন। কুরবানি করার পরে এই মাল, কুরবানিকৃত মাল, পশু হোক অন্য কোনো মাল হোক, যদি আল্লাহর রাস্তায় দিয়ে থাকে একটা জায়গায় খোলা ময়দানে বা একটি উঁচু স্তরের উপরে রাখতো, রাখার পরে এই সম্পদ, এই কুরবানি কবুল হয়েছে কিনা এই ব্যাপারে বিধান ছিল, যার কুরবানি কবুল হবে তার মাল আসমান থেকে মানে একটি আলোর ঝিলকে এসে ওটাকে ভস্ম করে দিবে। এটাই ছিল কুরবানির বিধান, যে পরীক্ষা করার জন্য যে হাবিল এবং কাবিল দুইজনের কুরবানি কবুল, কার কুরবানি কবুল হয়েছে, এটা পরীক্ষার জন্য ঘটনা আসছে। যে এক ভাইয়ের কুরবানি কবুল হয়ে গেছে, প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন যার কুরবানি কবুল করেছে তার মালকে ভস্ম করে দিয়েছে, অর্থাৎ বোঝা গেল আল্লাহ কবুল করে নিয়েছে। এখন এই বিধান যদি এখন থাকতো, আমরা যারা নিয়তে গড়বড় আছে, কারণ আমাদের মাল, আমাদের গোশত তো এক জায়গায় রাখতে হতো, দেখা গেল সবার গোশত ভস্ম হয়ে গেছে, আমার গোশত ফেলান, মাছিতে, কুত্তা, অন্য বিড়ালে এই সমস্ত খাচ্ছে, তখন এলাকার মানুষ দেখতো যে উমুকের গোশত রাখা আছে, তাহলে মান সম্মান কোথায় থাকতো? দেখেন অবস্থা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধানকে উঠাই দিয়েছে, যে শেষ জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের উপর কুরবানি রাখছেন, এই কুরবানি
যেই দিবে, যেই বান্দা আল্লাহর নামে কুরবানি দেবে, সেই বান্দা আর আল্লাহ ছাড়া কেউ জানতে পারবে না কুরবানি কবুল হয়েছে কি হয় নাই। এখন দেখেন, আমি কুরবানি দেব, আমার কুরবানি কবুল হয়েছে কিনা, যে ব্যক্তি নেকির কাজ করে ওই ব্যক্তি তো তৃপ্তি পায়, যে আমল করার দ্বারা তৃপ্তি পায় বান্দা, বুঝতে হবে এই আমলটা আল্লাহ কবুল করছে। এটাই হলো প্রমাণ। আমি কুরবানি দিচ্ছি, আমার কুরবানির বিধান অনুযায়ী, মাসালা ঠিক অনুযায়ী আমার নিয়ত যদি ঠিক থাকে, তাহলে আমি বুঝতে পারবো না যে এই কুরবানিটা আমার কবুল হচ্ছে, আমার তৃপ্তি যদি হয়। এই জন্য বলা হয়েছে যেই ব্যক্তি কুরবানি দেবে ওই ব্যক্তি এবং আল্লাহ ছাড়া কেউ জানবে না। এই জন্য ওই বিধান উঠায় এনেছে। তাহলে কোন কোন বর্ণনায় 5 শ্রেণীর ব্যক্তি কুরবানি কবুল হবে না, কোন কোন বর্ণনায় 4 শ্রেণীর ব্যক্তি কুরবানি কবুল হবে না। তো এক শ্রেণী হলো যারা নিয়ত গড়বড় করেছে, যারা জামাই মেয়েকে খুশি করার জন্য, আত্মীয় স্বজনকে খাওয়ানোর জন্য, এলাকাবাসীর কাছে দাতা সাজার জন্য কুরবানি দিচ্ছে, এই ব্যক্তির কুরবানি গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তকে খালেস করতে হবে। এখন দেখা যায় কুরবানি নিয়ত করেছে, কুরবানি দেবে, কুরবানি দেওয়ার আগে ফ্রিজটা ঠিকঠাক করা যায়, ফ্রিজ নষ্ট হয়ে গেছে অনেকদিন, অনেকে দেখা যায় ফ্রিজের ভিতরে গোশ রাখার জন্য আগেই ফ্রিজটা মেরামত করে, এরকমও দেখা যায়। অথচ কুরবানি আমার কবুল হবে কিনা, কুরবানির নিয়ত আমার ঠিক হলো কিনা, এটা দেখার বিষয়। কুরবানির গোশত আমাদের 3 ভাগ করতে হবে, এটা আমরা জানি। 1 ভাগ আমাদের লিল্লাহ দিতে হবে আল্লাহর রাস্তায়, 2 ভাগ আমাদের খাওয়া দাওয়া। তো 1 ভাগের ব্যাপারে, এই 1 ভাগের ব্যাপারে অনেকে মনে হয় যে এটাও না দিলে মনে হয় ভালো হয়, এরকম এটাও মনে হয় আমার ফ্রিজ খালি থাক, মানে এটা যদি না দিই তাহলে আমার ফ্রিজে একটু জায়গা খালি আছে, না দিলে এটা পরিপূর্ণ হবে, আমার সামনে বছর কুরবানি পর্যন্ত যাবে, এরকম অনেকের নিয়ত থাকে। এই জন্য দেওয়ার ব্যাপারে হাতটা একটু কৃপণতা করে। এই জন্য আমাদের নিয়তকে ঠিক করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই কুরবানির গোশত, রক্ত কিছুই নিবে না। আপনি 1 লাখ টাকার কুরবানি দিচ্ছেন, ওই টাকার দিকেও আপনার চাই না। ইব্রাহিম আলাইহিস সালাম যার থেকে আল্লাহর সাহাবারা বললেন কুরবানি কি জিনিস, আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন কুরবানি কি জিনিস, আল্লাহ রাসূল বলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ সুন্নাহ। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইলেন যে জবাই করো তোমার প্রিয় বস্তু সন্তানকে। এটা শিওরার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিন, প্রথম দিন 100 উট কুরবানি দিয়েছেন, দ্বিতীয় দিন 100 উট কুরবানি দিয়েছেন, আবার স্বপ্ন দেখছেন, তৃতীয় দিন আবার 100 উট কুরবানি দিয়েছেন। এখন যদি আমার পশুই কুরবানি হতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি কবুল হয়ে যেত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমার প্রিয় বস্তুকে আমার রাস্তায় কুরবানি দাও কিনা, এটাই আমি দেখতে চাই, এটাই আমি দেখতে চাই। এই জন্য পশুর ব্যাপারে যদি হতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম 300 উট কুরবানি দিয়েছিল, এটাই ঠিক ছিল। এই জন্য 1 লাখ টাকা 5 লাখ টাকার কুরবানির পশু এটা আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণযোগ্য না। যে দামি পশু যদি কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই গ্রহণ করবেন এরকম না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তকে খালেস করতে হবে। দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি হলো যারা আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দেয় না, যারা আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দেবে না, অর্থাৎ যারা আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দেবে না, এরা কারা? যারা হারাম টাকায় কুরবানি দেয়, এরাই হলো তারা। আমি জানি এই টাকাটা আমার হারাম, এরপরেও আমি এই টাকায় আমি কুরবানি দিলাম, তার মানে আল্লাহকে খুশি করার জন্য আমি কুরবানি দিলাম না, অন্য কাউকে খুশি করার জন্য আমি কুরবানি দিলাম। হয় মনকে, নিজেকে, না হয় ফ্যামিলিকে, না হয় আত্মীয় স্বজনকে, না হয় প্রতিবেশী ব্যক্তিকে খুশি করার জন্য, দাতা হওয়ার জন্য আমি কুরবানি দিলাম। এই জন্য হারাম টাকার দ্বারা যারা কুরবানি দিবে এই দ্বিতীয় শ্রেণী ব্যক্তির কুরবানি আল্লাহ গ্রহণ করবেন না। 3 নম্বর শ্রেণী ব্যক্তি হলো আল্লাহর কাছ থেকে যারা সওয়াব পাওয়ার আশায় কুরবানি দেয় না। কুরবানি দিলে যে সওয়াব হয় এইটা সে লক্ষ্য করে না, সে কুরবানি দেয় যে মানুষ তাকে কি বলবে, প্রশংসা করবে, মানুষ তাকে প্রশংসা করবে, এই জন্য সওয়াবের পরোয়া করে না, মানুষ কি বলল, আমাকে কুরবানি দাতা বলল কিনা। এই জন্য
আমাকে এই শ্রেণীর ব্যক্তি থেকে আমাকে বিরত থাকতে হবে, যে আমি একমাত্র কুরবানি দিচ্ছি আল্লাহর কাছ থেকে সওয়াবের আশায়, গোশত খাওয়ার আশায় নয়। একজন ব্যক্তি ঘরের দরজা করেছে, এখন যদি নিয়ত করে আমি ঘরের দরজা দিছি, জানলা করেছি বাতাস খাওয়ার জন্য, তাহলে ওই ব্যক্তি বাতাসই পাবে, কিন্তু অন্য কিছু পাবে না। আল্লাহ রাসূল বলেন, যদি নিয়ত ঠিক থাকে, জানালা দিছে ঘরের, কিন্তু নিয়ত ছিল যে আমি আজান শুনবো, 5 ওয়াক্ত নামাজের আজান শুনবো, এই জন্য আমি জানালা দিলাম ঘরে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই জানালা দেওয়ার দ্বারাও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এবং এখন শোনেন, আজান শোনা গেল, এখন কি বাতাস আসা বন্ধ থাকবে? বাতাস আসা বন্ধ থাকবে না, কিন্তু নিয়ত ঠিক রাখার কারণে সওয়াবও পাইল, বাতাস থেকেও বঞ্চিত হলো না, বাতাসও পাইল। এই জন্য কুরবানির গোশত আমরা তো ভক্ষণ করবই, খাবই, কিন্তু সওয়াব থেকে যেন মারুম না হয়, নিয়তকে সঠিক করতে হবে। এরপরে 4র্থ নম্বর, যে ব্যক্তি শরিয়ত মোতাবেক কুরবানি করে না, অর্থাৎ কুরবানি দিছে কিন্তু শরিয়তের বিধিবিধান যেগুলো রয়েছে এইগুলা ফলো করে না, যেমন আল্লাহর নামে বিসমিল্লাহ বলতে হবে, দোয়া করতে হবে, এগুলা করে নাই। কুরবানির পশুর মাথা কোন দিকে থাকবে, পাও কোন দিকে থাকবে, এটা খেয়াল করে নাই, জবাই করে দিছে। করতে হয় তো করছে, আল্লাহর বিধিবিধান ছাড়াই জবাই করছে, এই ব্যক্তির কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন না। এরপরে 5ম নম্বর যে বিষয় আসছে, অনেকে দেখা যায় ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি পশুর বয়স কম থাকার কারণেও জবাই করে, কুরবানি দেয় ইচ্ছাকৃতভাবে, সে জানে যে পশুর বয়স কম, পশুর বয়স কম, গরু, এই গরুর বয়স পরিপূর্ণ হয় নাই, 2 বছর হয় নাই, এটা জানার পরেও যদি আমি কুরবানি দিই, তাহলে এই কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন না। তো এই 5 শ্রেণীর ব্যক্তির কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন না। এই জন্য আমরা যারা কুরবানি দিব, আমরা নিয়ত ঠিক করব এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হালাল টাকায় কুরবানি করব, সওয়াব পাওয়ার আশায়, প্রশংসা পাওয়ার আশায় নয়, সওয়াব পাওয়ার আশায়। এবং শরিয়তের বিধান অনুযায়ী আল্লাহর নামে কুরবানি করব। গত জুমায় বলছিলাম যে 5 জন শরীক হয়েছে, তো 5 জনের নামে জবাই করলাম আল্লাহু আকবার, এরকম না হয়। 5 জনের পক্ষ থেকে, 7 জনের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে জবাই করলাম, আল্লাহু আকবার, আল্লাহর নামে কুরবানি করলাম, এটা নিয়ত করতে হবে। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সামর্থ্য অনুযায়ী কুরবানি করলো, সুন্নাত আবিকুম ইব্রাহিম মা হাদিহি আসনাহি ইয়া রাসূলুল্লাহ ফামা লানা ইয়া রাসূলুল্লাহ বিকুল্লি শারাতিন হাসানা বিকুল্লি শারাতিন বিসুহিন হাসানা মিনাস সুফ। যে ব্যক্তি সামর্থ্য অনুযায়ী কুরবানি করলো আল্লাহকে সন্তুষ্টের জন্য, ওই ব্যক্তির জন্য ওই পশুর প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক পশু আছে যাদের শরীরে অনেক পশম থাকে, যেমন ভেড়া। সৌদি আরবে এরকম একটি গোত্র ছিল, তারা কালো ছাগল পালন করত, যে ছাগলের গায়ে অনেক পশম থাকত। তো এই পশমের ওয়ালা ছাগলের কথা উল্লেখ করা হয়েছে, যে এই ছাগলের গায়ে তো অনেক পশম, একটা উটের গায়ে তো অনেক পশম, একটা ভেড়ার গায়ে তো অনেক পশম, এটা গণনা করে শেষ করা যাবে না। তো প্রত্যেকটা পশমের বিনিময় কি সওয়াব হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, প্রত্যেকটা বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন পশমের বিনিময় তার আমলনামায় সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা কুরবানি, আমাদের যাদের সামর্থ্য আছে, আমরা কুরবানি দিব। এবং যেদিন কুরবানি আমরা দিব, একটা জিনিস খেয়াল করব, যে কুরবানির পশম গরু জবাই করার পরে অনেক সময় দেখা যায় যে কসাইরা বা নিজের এলাকার মানুষ, আমরা দেরি আর সহ্য হয় না, জবাই হয়ে গেছে, এখনো জান নিস্তেজ হয় নাই, দেখা যায় পাশ শিরা কাটে, অনেক সময় অনেক চামড়া কাটে, এরকম দেখা যায়। খবর দেয়, এরকম না হয়, এটা হলো শরিয়তের নিষেধ রয়েছে।
যে একটা প্রাণী ধারওয়ালা ছুরি দিয়ে জবাই করা, জান নিস্তেজ না হওয়ার আগ পর্যন্ত ওই প্রাণীর শরীরে কোনো খুর না দেওয়া। অনেক সময় দেখা যায় যে কসাইরা মানে জবাই শেষ, জান নিস্তেজ হয় নাই, যে দেখা যায় 4 পায়ের কি শিরা কাটা হয়ে যায়। এরকম হয় কিনা? হয়, অহরহ হয়। এটা না, এটা নিষেধ করা, শরীয়তের বিধানে এটা নিষেধ করা হয়েছে এরকম না করা। এটা এরকম করলে কুরবানির ফজিলতের বিষয়ে ত্রুটি চলে আসবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুরবানি করার তৌফিক দান করুন। আমিন।